নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। আজকের অনুষ্ঠানে লাল কিতাব অমৃত অর্থাৎ রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। এই অনুষ্ঠানে বিভিন্ন রকম বিষয় নিয়ে তো আলোচনা হয়েই থাকে। কালকেও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনারা সকলে জানেন। আর যারা নতুন দর্শক আছেন তাদের জন্য আরেকবার আমি বলে দিই যে আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই ফোন বক্তব্য রাখতে পারেন ফোন কলে। আপনার টিভি স্ক্রিনে দেখুন দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কিন্তু কল করে আপনার যাবতীয় সমস্যা নিয়ে কিন্তু বক্তব্য রাখতে পারেন স্যারের কাছে। আর কালকে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে মা ডাক শোনার জন্য বহু মানুষ আছেন যারা অপেক্ষা করেন মা বা বাবার ডাক শোনার জন্য, কিন্তু তাদের লাইফে এই ছোট্ট ডাক, মা ডাকটা খুব ছোট কিন্তু তার মাহাত্ম্য অনেক বেশি। সেইটা কিন্তু অনেকেই আছে যে চেয়েও সেটা লাইফে ফিরে পায় না, বা অনেকের আছে যে সন্তান অনেক দেরি করে হয়, তারা চেষ্টা করছে বাট তাদের সন্তান যেই সময় আসার কথা সেই সময় আসছে না, অনেক ডিলে হচ্ছে। কেন হচ্ছে? বা অনেকের সারা জীবন চাতক পাখির মতন একটা সন্তানের আশায় রয়ে গেলেন, কিন্তু জীবনে কখনো বাবা মা ডাক এইটার কখনো অনুভূতিটা করতে পারলেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কালকে আলোচনা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্রে এর ভূমিকা কি আছে, জ্যোতিষ শাস্ত্র থেকে আমরা এর উপায় কি বার করতে পারি, যে কেন আমাদের সাথে এইগুলো হয়, বা এর কোনো উপায় বার করতে পারি কিনা, এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। কালকে আলোচনাটা পুরোপুরি হয়ে ওঠেনি, সেই কারণে কিন্তু আজকে অনুষ্ঠানে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা রাখছি। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, আমি তো বলেই দিলাম যে আপনি কালকে লাস্ট কথা বলছিলেন যে যাদের একদমই সারা জীবনে বাবা মায়ের ডাকটাই শুনতে পেলেন না, সেই বিষয়টা নিয়ে কথা বলছিলেন। কেন? কাদের যে টাইমে ওই মনে করো সবার তো সব দিকে তো হয় না। এবার ব্যাপার হচ্ছে, দেখো সমস্যা হচ্ছে সন্তান মানুষের যখন হয়, প্রথম সন্তান যখন আমরা দেখি, কারোর 5th হাউস থেকে দেখা হয় মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 11th হাউস থেকে দেখা হয়। কারণ 5th হাউসকে বলা হয় মেয়েদের গর্ভস্থান। যেমন আমাদের মন্দিরের গর্ভগৃহ থাকে, ঠিক একই জিনিস মায়ের পেটের মধ্যে যে সন্তানের যে স্থান, সেটা মায়ের ন্যাটাল চার্ট থেকেই সন্তান হবে কি হবে না সেটা বোঝা যায়। এখানে খুব একটা জাতকদের 5th ঘর থেকে কিছু দেখা হয় না, কারণ জাতকদের 11th হাউস যদি 5th হাউসকে কমপ্লিট করে তাহলেই মোটামুটি তার সন্তান ভাগ্য আছে। কিন্তু এবার জাতকদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, অনেক টাইমে অনেক মেয়ের সমস্যা থাকে না, জাতিকার সমস্যা থাকে না, হয়তো হাজবেন্ডের প্রবলেম আছে। তার একদম 100% ধরে নিতে হবে জাতকের 7th হাউসে যেসব জাতকের জাতিকা নয়, জাতকের 7th হাউস, জাতিকার ক্ষেত্রেও জাতিকাও হতে পারে। 7th হাউসটা হচ্ছে বাংলায় বললে জননাঙ্গ, ইংরেজিতে বললে সেক্সুয়াল অর্গান, ঠিক আছে? এবং এই অর্গানের মালিক হচ্ছে, যেহেতু এটা প্লেজারের ঘর, এই প্লেজারের মালিক হচ্ছে শুক্র। এই শুক্র যদি কোনোভাবে নিজের শত্রু গ্রহ, যেমন হয়ে গেল রবি, যেমন হয়ে গেল রাহু, যেমন হয়ে গেল বৃহস্পতি, যদি কনজাংশন তৈরি করে বা কানেকশন তৈরি করে বা দৃষ্টি বিনিময় করে, বা শুক্র যদি নিচস্থ হয়ে যায় কোনোভাবে, সেক্ষেত্রে একদম দেখলেই কোনো জাতিকার বলে দেওয়া যায় একদম অ্যাকুরেটলি যে ম্যাক্সিমাম আমরা দেখি যখন কারো ছকে কোনো জাতিকার যদি 7ম হাউসে, এটা ম্যাক্সিমাম লোক লক্ষ্যও করতে পারে তাদের এতে, 7ম ভাবে যদি কোনোভাবে রাহু এসে বসে থাকে জাতিকার ক্ষেত্রে, আমি চরিত্র নিয়ে এখন কথা বলছি না, আমি রোগ নিয়ে কথা বলছি, ডিজিজ নিয়ে কথা বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সব জাতিকার সিস্ট হয়ে, ইউটেরাসে সিস্ট, ইউটেরাসে টিউমার, এই ধরনের প্রবলেমে তারা ভুগতে থাকে। এটা কিন্তু হয়। এবার সিস্টের হলো জরায়ু, তোমার যে ওয়ালটা আছে, যে দেওয়ালটা আছে, ওটা পাতলা হয়ে গেল কোনো অপারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়, বেবি ক্যারি করতে অনেক মেয়েরা সামর্থ্য লাভ করেন না। সেখানে তোমার টেস্ট টিউব বেবিরও কাজ হবে না, সেলোগেসিক বেবিরও কাজ হবে না, বর্তমান সায়েন্স কোনো কাজ করতে পারবে না। এবার কি জ্যোতিষ কিছু কাজ করতে পারবে? জ্যোতিষ শুধু বলতে পারবে যে আপনার একটা বাচ্চা হয়তো কোনোভাবে প্রিম্যাচিওর বা অ্যাবর্শন করেছেন অথবা মিসক্যারেজ হয়ে গেছে, দ্বিতীয় বাচ্চাটা আপনার হবে কি হবে না, হওয়ার চান্সেসটা কত,
কারণ আমি বারবার করে যাচ্ছি, বারবার মিসক্যারেজ হচ্ছে, আমার ন্যাটাল চ্যাটে সেই প্রমিসটাই যদি না থাকে বাচ্চা হবার, সেক্ষেত্রে ট্রাই করে পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। মানে করলে ওই জিনিসটা আরো বেটার হবে। দেখো কোন বন্ধু ফোনের রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। বলুন কোথা থেকে বলছেন? আমি অ্যাকচুয়ালি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন আজকে? আমি একটু নিজের সম্পর্কে জানবো, আমার ক্যারিয়ার সম্পর্কে। বেশ, আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে জগবন্ধু ভট্টাচার্য, ডেট অফ বার্থ হচ্ছে 1999 হ্যাঁ 1999 27 এপ্রিল। আচ্ছা, জন্ম সময় জন্মস্থানটা বলবেন। জন্ম সময় তো মনে নেই, বিকেল 5টায় হবে। কটা? বিকেল বিকেল 5টা। বিকেল 5টা বললেন তো? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর। আচ্ছা, আপনি না টিভি সাউন্ডটা অফ করে কথা বলুন দাদা, আপনি টিভি সাউন্ডটা বন্ধ করে কথা বলুন, ফিডব্যাক আসছে একটা। আপনিও কিন্তু টিভিতে শুনে তারপর কথা বলছেন। 30শে জুলাই বললো তো? 30শে জুলাই বলেছেন কি? না 27শে এপ্রিল বলেছেন। দাঁড়া, আচ্ছা কি বিষয় প্রশ্ন আছে আপনার? 27শে এপ্রিল। 27শে এপ্রিল কত? 1999। হ্যালো, 27শে এপ্রিল 1999, তাই তো? আচ্ছা কি নিয়ে প্রশ্ন আছে সেটা বলুন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে। বেশ, আচ্ছা সবার আগে আমাকে এটা বলুন, আপনি কন্যা লগ্ন এবং কন্যা রাশি, তাই তো? না আমার হচ্ছে মকর রাশি, লগ্নটা আমি জানি। আপনার মকর রাশি হলে টাইমিং ভুল আছে। 27শে এপ্রিল 1999 বিকেল 5টায় জন্ম হলে আপনার রাশি ভুল আছে। তাহলে আপনি টাইমিংটা ভুল বলেছেন, কারণ আপনি তো টাইমিংটা ঠিকঠাক। আপনি ডেট টাইম, আচ্ছা ওনার ডেট মনে নেই, উনি বলছেন ওনার ডেট টাইম উনি তো নিজেই বলেন যে টাইমিংটা ঠিক করে মনে টাইমে ওনার। তাহলে আচ্ছা আপনি শুধু প্রশ্ন করুন, আপনি ছেড়ে দিন। আপনি আমাকে একটা জিনিস বলুন, আপনি ওটা ছেড়ে দিন। আপনার কি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে তো? কি করা হয় এখন? এখন কি কাজকর্ম করেন? এখন ওই একটা কোম্পানিতে কাজ করছি। মানে জব চেঞ্জ করতে চাইছেন কি? হ্যাঁ। মানে হাই স্ট্যাটাস জব পাবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। এবার আপনি এক কাজ করুন, 1 থেকে 249 এর মধ্যে একটা সংখ্যা আমাকে বলুন। 75। একটু দাঁড়াবেন, ঠিক আছে? 75 বলে দিচ্ছি এক্ষুনি। যাদের ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, তাদের হোরারি করতে হয়, কারণ হোরারিতে ওটার অ্যান্সারটা আমি পেয়ে যাব। আচ্ছা দেখে নি। এখন একটা প্রাইভেট কোম্পানিতে উনি চাকরি করেন। 10th হাউসের সাবলর্ড বোধহয় আছে। এক মিনিট, সাবলর্ড ভেনাস, রেট্রোগ্রেড নেই, চলো ঠিক আছে। ভেনাসের স্টার লর্ড সান, চলো দেখে নি কি সিগনিফাই করছে। ভেনাস আপনার সিগনিফাই করছে, আপনি পেয়ে যাবেন, চেষ্টা করুন, জব চেঞ্জ করুন, মনের মতন চাকরি পাবেন, ঠিক আছে? আর কবে পাবেন জানতে গেলে একটু আমি বলে দিই। এখন মোটামুটি এখন যে টাইমটা আপনার চলছে, কারণ ওনার যেহেতু ডেট অফ বার্থ নেই, আমাকে হোরারির টাইম দেখেই বলতে হবে ওনাকে। 24/7 বলছি, 24/7/2024 থেকে ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবে। বুঝতে পারলেন? জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আপনার মনের মতন চাকরি আপনি পেয়ে যাবেন। এখন থেকে চেষ্টা করুন, হাতে এখনো 1-1.5 মাস সময় আছে, ঠিক আছে? ওকে, বেশ, সঙ্গে থাকুন। আপনাদের সবার জন্য আমি বুকিং নাম্বারটা একবার রিপিট করে দিই, আপনারা সবাই বুকিং নাম্বারটা একটু নোট করে নেবেন। 8697777926, আরেকটা নাম্বার 91637194
424 দুটো বুকিং নাম্বার, এই দুটো নাম্বারে ফোন করে কিন্তু আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যদি আপনি স্যারের সাথে যোগাযোগ করতে চান, দেখা করতে চান, অবশ্যই এই দুটো নাম্বারে কল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে। দেন কিন্তু যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে এসে আপনি স্যারের সাথে বিস্তারিতভাবে আপনার ন্যাটাল চার্ট বা আপনার পরিবার, আত্মীয় স্বজন, চেনাশোনা কারোর বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে পারেন। আপনি সাজেস্টও করতে পারেন, আপনার নিজের যদি কখনো ভালো লাগে স্যারের যে জ্ঞান আছে সেইটা যদি আপনার নিজের কখনো ভালো লাগে, আপনার নিজের জীবন দিয়ে যদি আপনি উপকার পান, তাহলে অবশ্যই আপনার চেনাশোনা কাউকেও কিন্তু আপনি স্যারের জন্য সাজেস্ট করতেই পারেন। আচ্ছা স্যার, আমরা যে আলোচনাটা করছিলাম, এবার দেখো, মনে করো এবার সেক্ষেত্রে কি হলো, তার মিসক্যারেজ হচ্ছে বারবার, আর বারবার সে প্রমিস নেই। এবার তার ব্যাপারটা কি, দেখো প্রমিস আছে আমার, কোনো কারণে প্রথম দুবার মিসক্যারেজ হয়ে গেল, পার্টিকুলার এই টাইমটায় বলে দেওয়া যায় যে এই টাইমটায় আপনি চেষ্টা করুন বা ট্রাই করুন স্যারোগেসি করার ক্ষেত্রে। মানে যাদের একদমই মিসক্যারেজ হয়ে গেছে, মানে হসপিটালাইজেশনে গিয়েই যাদের বাচ্চা হবে, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তখন আমাদেরকে মহাদশা দশা ক্যালকুলেশন করে, প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা ক্যালকুলেশন করে অ্যাকুরেট টাইমটা তাদেরকে বের করে দিতে হয়। এবং এইসব অনেকেই করায়, ভালো ভালো লোককে দিয়ে করে, এগুলো খরচা সাপেক্ষ ব্যাপার। কারণ এখানে এখানে মানে ওই অ্যাস্ট্রোলজারকে দেখাতে এলাম, ভিজিট দিলাম, ওইভাবেই কাজ হয় না। কারণ এই কাজ করতে গেলে এর ক্যালকুলেশন আছে। মনে করো তুমি যদি আজকে আমাকে কাজটা দাও, এই কাজটা করতে কম করে 5 থেকে 6 দিন সময় লাগবে, কারণ তাকে অ্যাকুরেটলি ক্যালকুলেশন, কারণ এগুলো তো ইয়ারকি মারার জিনিস নয় যে আমি একটা টাইম বলে দিলাম, কারণ এখানে তার টাকাটা জড়িত আছে। কারণ একটা সেরোগেসি করে গেলেও মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয় পারবার, প্রত্যেকবার। কারণ আমারই নিজস্ব একজন আত্মীয় করিয়েছে, 3 বারই, 2 বার তার ফেল ছিল, লাস্ট বার সে সাকসেস হয়েছে। টোটাল এখন অবধি তার 10 থেকে 12 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। কারণ এগুলো সবই ব্যয় সাবৃত্ত ব্যাপার। দেখো কোন এক লাইনে আছে, একবার দেখে নাও। হ্যাঁ, নমস্কার, এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আমি নিজের সম্বন্ধে জানো একটু। হ্যাঁ, আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে বাপি ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 8/5/1976। আচ্ছা, 8/5/1976। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে সকাল 10টা, জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন আছে আপনার? কর্মের ব্যাপারটা একটু জানবো। কর্মের ব্যাপার কি করা হয় সেটাকে বলুন। কি কর্মের সাথে যুক্ত আছেন? আমি ছোটখাটো জব করি। আমি ওই কি রিলেটেড জব করেন সেটাই জানতে চাইছি। মানে আপনার প্রফেশনটা কি আছে সেটাই জিজ্ঞেস করা হচ্ছে। প্রফেশন একটা মানে একটা কোম্পানিতে কাজ করি। এই কোম্পানি মানে পড়াশোনা কি, কোম্পানিতে তো অনেকে অনেক রকম কাজ করে, ক্লার্ক পজিশন। মানে খুব কমের মধ্যে কোম্পানিটা ক্যান্টিনে কাজ করি। আচ্ছা, সবার প্রথম আপনাকে একটা জিনিস বলি, আপনার বৃহস্পতির ঘর হচ্ছে 4খানা ঘর খারাপ, শুক্রের ঘর নষ্ট, দশম স্থান আপনার আয়ের স্থান, সেখানে সবাই মিলে ওখানে মারপিট করতে বসেছে। দশম ঘরের মালিক হচ্ছে শনি, সেই ঘরের মধ্যে বসে আছে শুক্র, শনির বন্ধু খুব ভালো শুক্র বসেছিল, কেতু বসেছিল, বারবার ওনার জব চেঞ্জ হয়। ওনার লাইফে ওনাকে বারবার জব চেঞ্জ করতে হয় এবং আনস্টেবিলিটি অফ জব হয় ওনার। ঠিক বলা হচ্ছে কথাটা? কখনো উনি স্টেবিলিটি পান না। কেন? এরা দুজন বসেছিল, খুব ভালো ছিল, ঠিক দশম ঘরে আবার রবি এবং বৃহস্পতি এসে বসে গেল। এবার কি হলো, রবির শত্রু শুক্র, বৃহস্পতির শত্রু শুক্র, রবির শত্রু কেতু, তার মানে কি এখানে একটা গ্রহণযোগ তৈরি করলো, মানে আয়ের ঘরে গ্রহণযোগ হয়ে গেল। ওনার মাল্টিপল ইচ্ছা। আপনি আমাকে একটা কথা বলুন, আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। বিয়ে কি দেখে শুনে করেছিলেন নিজে? হ্যাঁ, দেখে শুনে। ওনার স্যাটিসফিকেশন লেভেলে যে রাহু 4th হাউসে বসে আছে, ওনার অনেকগুলো ঘর ড্যামেজ আছে। আপনার মায়ের এবছর, মা যদি বেঁচে থাকেন, ওনার শরীর কেমন আছে? ওনার শরীর মোটামুটি খারাপ নেই, ভালো আছে। একটু যত্ন নেবেন, একটু যত্ন নেবেন। এই বছর মানে হচ্ছে 8/5/2024 থেকে পরের বছর 7/5/2025 মধ্যে ওনার এমনিও ব্লাড জনিত প্রবলেম আছে। ব্লাড জনিত প্রবলেম মানে হচ্ছে হয় ব্লাড প্রেসার, নয় ব্লাড সুগার। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো মার। হ্যাঁ, বয়স হয়ে গেছে আছে। আপনার কর্মের যেটা মন সমস্যা এখন বর্তমানে, আপনার ওই 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর গেছে,
2, 5, 9, 11 তো আগেই গেছে। বৃহস্পতির যে মেন যে 4টে ঘর, ওয়েলথের ঘর গেছে, ভাগ্যের ঘর গেছে, ভালোবাসার ঘর গেছে, ইচ্ছাপূর্তির ঘর গেছে। 1 নম্বর ঘর মানে আপনারও শরীর খুব একটা ঠিকঠাক নয়, মানে মাথায় মধ্যে উনি অ্যাংজাইটিতে ভোগেন, প্রচন্ড মাথায় লোড নিয়ে ফেলেন। প্লাস ওনার প্রথম হাউসটাতে শনি মঙ্গল বসে আছে, আর ফার্স্ট হাউসে মঙ্গল বসে যাওয়া মানে উনি মাঙ্গলিকও আছেন। কাউকে দিয়ে এর আগে দেখিয়েছেন? দেখাননি তো, একটু দেখিয়ে নেবেন কাউকে দিয়ে। আপনার কর্কট লগ্ন, সিংহ রাশি, ঠিক আছে, এবং রাক্ষসগণ। আপনার ছকে অনেক সমস্যা আছে, এই ছককে বিচার করে আপনাকে এগোতে হবে। এবং বর্তমানে আপনার যে দশাটা চলছে সেটা হচ্ছে আপনার রাহুর দশা চলছে, এটা চলবে 2040 অবধি। এই টাইমটা খুব আপনাকে সিকিউরলি থাকতে হবে। আপনি যদি আমার প্রোগ্রাম দেখে থাকেন, কালকেও আমরা আলোচনা করেছি, রাহুর মহাদশা, শনির মহাদশা, মঙ্গলের মহাদশা, বুধের মহাদশাতে অনেক রকম মানুষের লাইফে উতাল পাতাল হয়। এবং যাদের পার্টিকুলার আপনার ন্যাটাল চার্টে যেমন 100-এর মধ্যে 100-র মধ্যে যাদের আছে, তারা মোটামুটি 90 জন একই কথা বলবে, এই ন্যাটাল চার্টে অনেক সমস্যা আছে। এই ন্যাটাল চার্টকে যদি না দেখানো হয়, এই সমস্যা লিঙ্গারি করবে, এই সমস্যা থেকে বেরোনো পারবেন না উনি। এটাই হচ্ছে সমস্যা। বেশ, আমরা একটু আলোচনায় ফিরে আসি। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করছি, যে অনেক সময় হয় যে এরকম বেবি হতে গেলে মাদের কমপ্লিকেশন থাকে, তো সেটা কি আগে থেকে বলা যায় কখনো? হ্যাঁ, একদম বলা যায়। মনে করো, আমি তোমায় বলে দিচ্ছি, অনেক চাইল্ড প্রিম্যাচিওর হয়, ঠিক আছে? প্রিম্যাচিওর চাইল্ড মানে কি, মায়ের গর্ভস্থানের ঘর 5 নর্মাল প্রেগনেন্ট হবার জন্য যদি 2, 5, 11কে ডিফাইন করে, খুব ভালো। তার সাথে কোনোভাবে এই 2 নম্বর, 5 নম্বর অথবা 11 নম্বর ঘরে হয় চন্দ্র, আচ্ছা, 2, 5, 11 যে কোনো একটা ঘরে হয় চন্দ্র অথবা বুধ যদি বসে যায়, সেক্ষেত্রে প্রিম্যাচিওর বেবি হবে। অথবা তোমাকে দেখতে হবে হয়তো বসলো না, 2, 5, 11 ঘর খালি আছে, বা অন্য গ্রহ বসে আছে, চন্দ্র বুধ বসে নেই, হয়তো বুধের মহাদশায় আছে অথবা চন্দ্রের মহাদশায় আছে, সেক্ষেত্রে প্রিম্যাচিওর বেবি হবে। মানে কোনো না কোনো ভাবে 2, 5, 11 যদি কানেক্ট করে নেয় চন্দ্রের সাথে এবং বুধের সাথে, তাহলে প্রিম্যাচিওর বেবি হবে। সেম জিনিস কখন টুইন হবে? মার্কারি মানে কি? মার্কারি মানে হচ্ছে যে কোনো জিনিসকে মাল্টিপ্লাই করে দেওয়া, ঠিক আছে? 5 নম্বর ঘর কোনোভাবে যদি মার্কারিতে ঢুকে যায় বা মার্কারির কানেকশন পেয়ে যায়, এবং সেটার সাথে যদি ডুয়েল সাইনে পায়, ডুয়েল সাইন আমি এটা নিয়ে পরে আলোচনা করব, আমাদের 3 রকমের সাইন হয়, স্থির রাশি, চর রাশি আর দত্তক রাশি বা ডুয়েল রাশি হলে তখন আবার টুইন বাচ্চা হবে। আচ্ছা, এটা একটু দেখে নেন। হ্যাঁ, প্রথমে দেখে নিয়ে আগে কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমার ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ? ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের শুভঙ্কর রায়। ডেট অফ বার্থ? 31/10/2000। 31/10/2000। আপনার জন্ম সময়, জন্মস্থানটা বলবেন ছেলের? 2:46 দুপুর 2:46। আর জন্মস্থান কোথায় ছিল? কলকাতা? সোদপুরে। সোদপুরে ছিল। বেশ, কি প্রশ্ন আছে ছেলেকে নিয়ে? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে, ছেলের চাকরি, মানে চাকরি সম্পর্কে। চাকরি সম্পর্কে। বেশ, ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? ছেলে তো এমনি বিকম গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, এখন ওই চাকরির একটু পড়াশোনা করছে, সরকারি চাকরি। সরকারি চাকরি পড়াশোনা করছে। সবার প্রথম ছেলে সপ্তম ঘরের মাঙ্গলিক, ওটা বলে দিলাম। সরকারি চাকরি জানেন এটা, নাড়া 10 নম্বর ঘরের হচ্ছে সাবলর্ড ভেনাস, দেখে নি, সাবলর্ড ভেনাস, ভেনাস ডাইরেক্ট আছে, সরকারি চাকরি পাবে না, নেই না। সরকারি চাকরি হবে না, কোনো হাই স্ট্যাটাস জব ও কোনোদিনও পাবে না। কেন পাবে না? আপনার কাছে তো ছক আছে, ছকটা দেখুন। আপনার ছকে কেতু এবং চন্দ্র 10ম ঘরে বসে আছে আপনার ছেলের ছকে। মানে 10ম ঘর হচ্ছে মানুষের প্রফেশনের ঘর, সেটা ব্যবসা করুক বা চাকরি করুক,
সেই ঘরে যদি গ্রহণ লেগে থাকে সেটা কোনো স্টোন পড়ে ছাড়ানো যায় না, এর প্রতিকার করতে হয় অন্যভাবে। এবং রাহু চতুর্থ ঘর থেকে দশম ঘরে দৃষ্টি দিয়েছে, যে কারণে আপনার ছেলেকে প্রচুর লাইফে স্ট্রাগল করতে হবে। আর এখন বর্তমানে ওনার ছেলের রবির দশা এই রবি বলছি ভেনাসের দশা চলছে, 2026-এ শেষ হবে। ছেলে এমনি পড়াশোনায় মোটামুটি ভালো ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ছেলের মাথা খুবই গরম, তাই তো? তো চাকরি তো হলো, তো বিজনেস করলে কি ভালো হবে? বিজনেস করলে বলে তো দিলাম, চাকরি করলে যেতে হবে কেতুর লাইনে অথবা চন্দ্রের লাইনে, আর তার আগে গ্রহণ দোষ কাটাতে হবে। যাকে ওনার পছন্দ গ্রহণ দোষ না কাটিয়ে যতবার চাকরি করবে ততবার চাকরিতে গ্রহণ লেগে যাবে। উনি করে দেখে নিতে পারেন লাইফে। উল্টে এখন চন্দ্রের মহাদশায় আছে, যা কিছু করবে সব কাজ কেটে যাবে। এটা কোনো ভয় দেখানোর ব্যাপার না, আমি ভাবে বলি না কাউকে, কিন্তু ওনার ছকে প্রবলেম আছে। আপনি ছেলেকে কোনো স্টোন পরিয়েছেন? না, এখনো পর্যন্ত তো সেরকম। এই জিনিসগুলোই সময় থাকতে থাকতে, এখন 24 বছর বয়স, কাউকে যাকে ভালো লাগে কাউকে দিয়ে ফিস দিয়ে একটু দেখিয়ে এই জিনিসগুলো রিজলভ করান, নইলে ভবিষ্যৎ লাইফে অনেক সমস্যায় পড়বে, পদে পদে প্রবলেম তৈরি করবে। কারণ জুপিটার শনির সাথে বসে আছে তৃতীয় হাউসে, ওনার ছেলে কমিউনিকেশনের জায়গায় প্রবলেম হয়, ওনার ছেলের মুখের কথা অনেক লোকে ভালোভাবে নেন না, উনি আরো ভালো বলতে পারবেন আমার থেকে। কারণ মানুষের যে বচন সেটাকে মানুষ যদি অ্যাকসেপ্ট না করে, তার গ্রহণযোগ্যতাটা অনেক সমাজে কমে যায়। কি ঠিক বলছি তো? হচ্ছে কি এগুলো? এগুলো বলুন যে হ্যাঁ আমি ঠিক বলছি। আপনার সাথে তো আমার তো কোনো চেনা পরিচয় নেই, কিন্তু আপনার ছক দেখে যেটা বললাম। আর সব থেকে বড় কথা, এবছর রাহু ইচ্ছাপুত্তির ঘরে বসে আছে, পারলে কাউকে দিয়ে দেখান, এখনো সময় আছে। পরে সময়টা বলিয়ে গেলে তখন যত লক্ষ লক্ষ টাকা খরচা করেও এই জিনিসগুলো ঠিক করতে পারবেন না। ঠিক আছে, বেশ, সঙ্গে থাকুন। আর অবশ্যই কিন্তু একটুখানি প্রয়োজন আছে, যেই সমস্যাটা তৈরি হয়ে আছে আপনার ছেলের ন্যাটাল চার্টে, সেটা কিন্তু সমাধানের জন্য একবার অন্তত আপনার যাকে ভালো লাগে তবে অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, যেখানে গেলে কিন্তু আপনি সত্যি আপনার অর্থের বিনিময়ে আপনার ছেলের জীবনটাকে সুন্দর করতে পারবেন, একটা ছেলের সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবেন আপনি মা হিসাবে। সেই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আপনার যদি স্যারের কাছে আসতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আসতে পারেন। চেম্বারগুলো আমি বলে দিচ্ছি। শিয়ালদাতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার ঠিক দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। শনিবার দিন পেয়ে যাচ্ছেন আপনারা ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার দিন পেয়ে যাচ্ছেন বেলঘড়িয়াতে উনার নিজ গৃহতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর তারকেশ্বরের বন্ধুরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, হুগলির বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন তারকেশ্বরের চেম্বারে। এছাড়াও আরও কোথায় কোথায় ডিটেলসে কবে কোথায় উনি পাচ্ছেন আপনারা ডিটেলসে ভালোভাবে জানতে পারবেন বুকিং নাম্বারে কল করলে। আপনার টিভি স্ক্রিনে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, অবশ্যই ওই দুটো নাম্বার ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ওই দুটো নাম্বার আপনি নোট করে রাখবেন। পরে সময় করে ওই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে কিন্তু স্যারের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে চেম্বারে এসে বিস্তারিত আলোচনাটা করবেন। সেটা আপনার জন্য ভালো বা আপনার পরিবার পরিজনের জন্য ভালো হবে। স্যার একটা ছোট্ট কথা বলি, যে যারা অলরেডি মা হতে চলেছেন, যারা অলরেডি প্রেগনেন্ট আছেন, তারা মানে তাদের প্রতিনিয়ত এখন জীবনটা যাতে সুন্দরভাবে থাকতে পারে, একটা ছোট্ট যদি টিপস বলেন তাদের জন্য। দেখো, টিপস হচ্ছে নিজেকে সাবধানে থাকতে হবে, সব সময় পেটটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এটা লাল কিতাব বলে, যখন তোমার বাচ্চা থাকে পেটের মধ্যে, পেটকে কখনো খোলা রাখতে নেই। অনেকে আমরা শাড়ি পরি, কিন্তু বাচ্চা হওয়ার টাইমে গর্ভের জায়গা কাউকে দেখাতে নেই, কারণ দেখবে গর্ভগৃহ দরজাও বন্ধ থাকে ভগবানের। ঠিক আছে, ভগবানের যতক্ষণ না মূর্তি তৈরি হয়, যেটা জগন্নাথ দেবের তুমি দেখেছো অর্ধমূর্তি তৈরি হয়েছে, গর্ভগৃহ খুলে দিয়েছিল বলে। তো একটা বাচ্চা যতক্ষণ ভূমিষ্ঠ না হচ্ছে পৃথিবীতে, এটা প্রত্যেক মানুষের উচিত, মানে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, নিজের পেটটা ঢাকা দিয়ে রাখা। অন্তত পেটটা ঢাকা দিয়ে রাখলে মানুষের, দেখো নজর তো ভালো নয়, মানুষের অনেক রকমের নজর, মানুষের হিংসা, মানুষের পরিতৃপ্তি, এখান থেকে অনেক কিছু এফেক্ট করে। এছাড়া তো তন্ত্র মন্ত্র অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাব কোনোদিনও। কিন্তু একটা কথা লোককে বলে রাখি লাস্টের দিকে, যে আপনারা প্রবলেমে পড়লে, যখন প্রবলেমটা আসে তার আগে এই প্রবলেমকে রিজলভ করার চেষ্টা করুন। প্রবলেমকে নিয়ে বসে থাকবেন না, কারণ কোনো জ্যোতিষী এই 25 মিনিটের প্রোগ্রামে আপনার প্রবলেম রিজলভ করতে পারবে না। আপনাকে তার কাছে আসতে হবে, দেখাতে হবে, দেখালে তবে আপনার এই জায়গাটা ঠিকঠাকভাবে রিজলভ হবে। ঠিক আছে, আজকের অনুষ্ঠানটা একটু নিশ্চয়ই আপনাদের সকলের অন্যরকম লেগেছে, কারণ অনুষ্ঠানটা কিন্তু
একদম যারা মা হতে চাইছেন বা যারা মা হতে চলেছেন তাদের জন্য ছিল বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজ। আগামী দিনে এরকমভাবেই কিন্তু বিভিন্ন রকমের টপিক নিয়ে আমরা অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।